পছন্দের পাত্র হওয়ার জন্য সারা দিন পিছপিছ ঘুরে, তাও সামান্য একজন মানুষের পছন্দের পাত্র হওয়ার জন্য। বললে তো যুবকরা রাগ হয়ে যাবে। 14 তারিখে ফুল নিয়ে ঘুরতে থাকে, একটা মানুষের পিছপিছ, ওর কাছেই তো পছন্দের পাত্র হওয়ার জন্য, ঠিক না? যে ও লেখা দেখ আই ডট ডট ইউ, ঠিক না? কিন্তু বেশিরভাগই তো ছ্যাক খায়, তারপরও তো পিছপিছ ঘুরে। অথচ আল্লাহ পছন্দ করলো আপনাকে আমাকে মুসলমান হিসাবে। ইসলামের গুরুত্ব তো আমাদের মাঝে নাই, মহত্বও নাই। এই জন্যই তো হাদিসে আছে, এক সময় আসবে তুনসাউ হাইবাতাল ইসলাম, সায়াতি আলা উম্মতি জামান, এক সময় আসবে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব আমাদের ভিতর থেকে বাহির করে নিয়ে নেওয়া হবে। আজকে ইসলামের কোনো মহত্ব নাই আমাদের কাছে। যদি থাকতো তাহলে ইসলামের ছাপ নাই কেন? ইসলাম কি কোনো ছাপ দেয় নাই? ছাপ বোঝেন তো? ইসলামের কোনো চিত্র নাই কেন? মুসলমান বটে, কিন্তু ইসলামের কোনো চিত্র নাই। তাইলে আপনি যে সুখে থাকতে চান, কি করে থাকবেন? মানুষ মনুষ্যত্ব নাই, মুসলমান ইসলামের ছাপ নাই, আপনি সুখে থাকতে চান কি দিয়া? বাড়ি নিয়া, টাকা দিয়া? এটার ভিতরে তো সুখে থাকা নাই। টাকা থাকলেই যে সুখে থাকবে? তাহলে টাকাওয়ালারা আত্মহত্যা করে কেন? বলেন, করে না? করে না? হ্যাঁ, কোন টাকাওয়ালা সুখী বলুক আমাকে যে আমি হ্যাপি? প্রত্যেক টাকাওয়ালাই তো অসুখী, হায় হায় করে সারাদিন। আজ পর্যন্ত কোনো ব্যবসায়ীর মুখে শুনছেন যে ব্যবসা বড় ভালো? সবসময় শুনবেন মন্দা মন্দা, ভালো না ভালো না ভালো না। তাহলে ও সুখী কর্তিকা? আপনি সুখে থাকতে চান কি করে? তৃতীয় দেখাইতেছি, তৃতীয়, এটাই শেষ। আপনি বাছাইকৃত ভাবে পছন্দনীয় উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ আপনাকে বাছাই করছে, তারপরে চয়েস করছে, তারপরে উম্মতে মুহাম্মদী বানাইছে। আপনার আমার কপালটা এরকম বড়, যেরকম আকাশ মাইপা বলা যায় না লম্বা কত, পাশ কত, আপনার আর আমার কপালটাও বলা যাবে না কত লম্বা কত পাশ। বিশ্বাস হয় না? তাহলে একটা তুলনা দিয়ে দেখাই, যদি বোঝেন আর কি। মুসা আলাইহিস সালামের কাছে সবচেয়ে বড় ক্রেডিট হলো কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক না? এটাই উনার কাছে সবচেয়ে বড় ক্রেডিট কার্ড ছিল, ঠিক না? এটাই তো আমরা বলি মুসা কালিমুল্লাহ। কিন্তু আপনার আমার কপাল কত বড় যে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলেন, বিদায় দিলেন কালামুল্লাহ। কে কথা বলে? এবার মাপেন আপনার কপাল কত বড়। এটা তো উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনি এত বড় ভাগ্য পাইলেন যে আল্লাহ আপনার সাথে কথা বলে। রাখলাম ওই জিনিস যে এই মজমা একজনও তো পাওয়া যাবে না ওলামা তোলাবা ছাড়া, যে ডেলি কোরআন শরীফ সকাল বিকাল 2 বেলা পড়ে। আচ্ছা, পড়া বাদ দিলাম, ডেলি সকাল বিকাল 2 বার কোরআন নিয়ে চুমা দেয়, এরকম কয়জন আছে এখানে? একজনও তো নাই। অথচ আল্লাহ তো আপনাকে কথা বলার জন্য কালামুল্লাহ দিলেন। এত বড় ভাগ্য, আল্লাহ কথা বলবে। আপনি বলবেন আমি তো পড়তে জানি না।
তাহলে দেখাইতেছি ভাগ্য আবার ফুটাইতেছেন। আপনি পড়তে জানেন না বইলা ভাগ্যকে বন্ধ করে দিতেছিলেন, কিন্তু আল্লাহ আপনার ভাগ্যকে আবার ফুটাইয়া দিতেছে, খুলা দিতেছে। পড়তে পারো না, অসুবিধা নাই। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব। বললো কে এই মজমায়, কে প্রতিদিন 3 বার সূরা ইখলাস এই নিয়তে পড়ে যে আজকে গেল কয় তারিখ, 27 তারিখ, 27 তারিখে আমার আমল নামায় যেন 1 খতম কোরআন লেখা হয়। 365 দিনে যে 365 কোরআন খতম আমার আমল নামায় লেখা হয়, বিদায় আমি প্রতিদিন 1 খতম কোরআনের সওয়াব পাওয়ার জন্য ডেলি 3 বার সূরা ইখলাস পড়ি। কয়জন হবে? 2-4 জন। এত বড় মজমায় 2-4 জন, এত বড় এলাকায় 2-4 জন। তাহলে আপনি সুখে থাকতে চান কি করে? মানুষ বানাইলো, মনুষ্যত্ব নাই। মুসলমান বানাইলো আপনাকে চয়েস কইরা, ইসলামের ছাপ নাই। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, হাবিবের উম্মত বানাইলেন, হাবিবের। আপনার ভিতরে আদর্শ নাই। কালাম দিলেন কথা বলার জন্য, চুমা পর্যন্ত নাই। চলেন আরেকটা দেখাই, নিজের ঘর আমাদেরকে দিয়া দিলেন। বাইতুল্লাহ ছিল বটে, কিন্তু কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর দেন নাই, যেরকম আমাদেরকে বাসতলায়ও দিছেন। কোন আলেম বলতে পারবে না কোন উম্মতকে এইভাবে ঘর দিছেন। মসজিদ দিছিলেন কাউকে? তাখাসুসালারা কি বলে, মুফতি মুহাদ্দিসরা কি বলে, কোন উম্মতকে দিছিলেন? আছে দলিল? আমাদেরকে তো ঘর উঠে দিয়ে দিলেন। আল্লাহকে তো জিজ্ঞাসা করি, ঘর দিয়া দিলেন, আপনি থাকেন কই? তো আল্লাহ তো জবাব দেয় না, মা কুম আইনা মা কুনতুম, আমি তো তোমাদের সাথে সাথেই থাকি, ঘর দিয়া কি করবো? ওই ঘর তো এখন খালি। 90% মুসলমান নামাজ পড়ে না। আপনি সুখে থাকতে চান কি করে? আপনি ইজ্জতের সাথে থাকতে চান কি করে? আপনি সম্মানের সাথে থাকতে চান কি করে? ও বাবলয়া চলেন এই জন্য বড় ইজ্জতওয়ালা? দুনিয়ার চোখে তো আপনি ইজ্জতওয়ালা না। ইজ্জতওয়ালা যদি হইতো তাহলে 60 দেশের নেতারা গত অক্টোবর, এই অক্টোবর দুইটা জাতিসংঘের সম্মেলন গেল। আমাদের নেতাদেরকে আমরা দেখি যে ভাব নিয়ে আমাদের ভিতরে চলে, মনে হয় মাটির উপর দিয়ে হাঁটতে চায় না। ওনার নাম বললে মনে হয় আজরাইলও আসে না। কবরে বইলা দিলে মনে হয় মনকেন নেকিরও প্রশ্ন করে না। এরকম ভাব নিয়ে ওনারা আমাদের ভিতরে চলে। ওই 2 বৎসরে 2 সেমিনারে মাত্র 60 লক্ষ ইহুদি, লক্ষ কোটি না, মুসলমান 250 কোটি, ছোট একটা দেশের বিরুদ্ধে তো একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। পাড়ায় যদি পায়রা থাকে তো বলো কেউ, আমাকে কেউ প্রমাণ দেখ যে একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারছে কিনা জাতিসংঘে। পারে তো নাই। তাহলে আপনি কত নিচে। বাবলয়া চললে কি হবে? বাবলয়া চললে কি হবে? এটা বুঝি আপনার বাপ? আমাদের রাষ্ট্রপ্রধানদের বাপ দেখলে তো মনে হয় বাহ, ওনাদের নাম নিলে আজরাইলও ভাইগা যায়। কবরে বললেও মনে হয় প্রশ্ন উত্তরই হয় না, ডাইরেক্ট চলে যায়। ঠিক না? সত্য তো? একমত না আপনারা আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, দাপটের চোটে পুরো এলাকা কাঁপে, ঠিক না? রাষ্ট্র কাঁপে, ঠিক না? কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব তো পাশ করাইতে পারলো না। 60টা তো মুসলিম দেশ, 4টা তো এরকম যাচ্ছে বড় টাকা দুনিয়ার কারণে।
অথচ একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে। আপনিও তো কারো পাঞ্জার নিচে, ঠিক না? না, পাঞ্জার নিচে না। একজন ধরলেন, আপনাকে অবরোধ করে ফেললো চতুর্দিক দিয়া। ইসকনের কয়জন ধরছে? একজন। চতুর্দিক দিয়ে আপনি অবরুদ্ধ না? না অবরুদ্ধ না? হ্যাঁ, আজ পর্যন্ত তো আপনি বলতে পারলেন না যে আগে ট্রাকে আইনা খাইতাম, এখন প্লেনে আইনা খামো। আগে ট্রাকে আইনা খাইতাম, এখন শিপ দিয়ে আইনা খামো। আগে 2 কেজি খাইতাম, এখন 1 কেজি খাবো। যদি তাও না হয় তো 1 কেজি কিনা সবাই ভাগ করে খামো। এটাও তো বলতে পারতেছেন না। পারতেছেন? অবস্থা এরকম নিচা কেন? ওই 3 কারণে। মানুষ মানবতা নাই, মুসলমান ছাপ নাই, উম্মত আদর্শ নাই। কোরআন দিছে, চুমা নাই। মসজিদ দিছে, খালি বড়া নাই।